রাজমা ও চিকেন দিয়ে যদি একটা দারুণ সুস্বাদু খাবার তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিংয়ে সবাইকে স্বাগতম জানিয়ে আবার শুরু করতে যাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও। আজকে আমি চিকেন কষাবো রাজমা দিয়ে, অর্থাৎ রাজমা দিয়ে চিকেন কষা। আর এই জন্য আমি একটি মুরগি নিয়েছি, মাঝারি সাইজের মুরগি, সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটা কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আমি 1 ক্যান রাজমা বা রেড বিনস নিয়েছি, লাল রাজমা। তো সেটাকে আসলে ক্যানের মধ্যে থাকলে সিদ্ধ করতে হয় না, আর শুধু ধুয়ে নিলেই হয়। ভালো করে একটু ধুয়ে নিয়েছি, তো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো এখন আমি মূল পর্বে রান্নাতে যাচ্ছি। এখানে আমি আধা কাপ তেল দিয়ে কড়াইতে, তারপর আমি সবগুলো মুরগির টুকরোগুলো আমি হালকা করে ভেজে নিব। তো এখানে হালকা পরিমাণের আমি সামান্য লবণ ছিটিয়ে দিয়েছি, আর কিছুই দেব না। হালকা করে আমি একটু ভেজে নিলেই মুরগিগুলো ভেজে নিচ্ছি। তো আর এখানে আমি আরেকটা মশলা আমি একটু গুলিয়ে নিচ্ছি। তো 1 চা চামচের মতো মরিচ গুঁড়া, আর 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1 চা চামচের মতো ধনে গুঁড়ো আমি সামান্য পানি দিয়ে, বা 1 টেবিল চামচ পরিমাণ মতো পানি দিয়ে এখানে গুলিয়ে নিয়েছি মশলাটাকে। তো আসলে এভাবে করলে কি রান্না করার সময় আসলে ঝামেলাটাও কম হয়, বারবার এই মশলা ওই মশলা থেকে দিতে এটাও আসলে একটা ঝামেলা। একসাথে মশলা গুলিয়ে নিলে এটা সুবিধাও। আর রাজমায় কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, যেমন এই রাজমায় আয়রন রয়েছে, এতে সঠিক পরিমাণের মতো ক্যালোরি ও ম্যাগনেসিয়াম রয়েছে, উচ্চ পরিমাণের ফাইবার ও ভিটামিন বি ও কে রয়েছে। মানে বহু গুণে পুষ্টিগুণে সম্পন্ন এই রাজমা ছোট থেকে বড় সকলেরই কিন্তু এটা প্রিয় খাদ্য, এবং এটা খেতেও পারবে তারা, সহজেই হজম হবে। আর মুরগিগুলি ভাজা হয়ে গেলে আমি ওইটা আসলে প্লেটে উঠিয়ে রেখেছি, আর ওই তেল দিয়েই আমি রান্না করব। আমি ওই তেল থেকে প্রায় 2.5 টেবিল চামচের মতো এখানে তেল নিয়েছি। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 2-3টি তেজপাতা দিয়েছি, 3-4টি এলাচ দানা দিয়েছি, 5-6টি লবঙ্গ দিয়েছি, 3-4টি দারচিনি দিয়েছি। তারপর এখানে আমি 4টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সব কিছুকে হালকা একটু ভাজা ভাজা হলে আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। গোলানো মশলাগুলো দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে পানি দিয়েছি, আর স্বাদ মতো কিছু লবণ দিয়েছি। তারপর সব কিছুকে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এ ফাঁকে আমি একটি বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছিলাম, তো সেগুলোও দিয়ে দিয়েছি। তো এবার একটু ঢেকে রাখবো। ঢেকে রান্না করলে আসলে টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। তো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে, মশলাও কষানো হয়ে গেলে, এখন আমি সেই ভাজা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এই মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে মুরগিগুলি কষানো হয়ে গেলে এখানে আমি 3-4টির মতো কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি। আর যারা একটু ঝাল বেশি খাবেন তারা এটা ফালি করে দিতে পারেন। তো এখানে আমি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর প্রায় 1 চা চামচের মতো জিরার গুঁড়া, ভাজা টালা জিরার গুঁড়াটাকে দিয়ে দিয়েছি। তো সব কিছুকে আরও কিছুক্ষণ আমি মশলার সাথে এই মাংসগুলো কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে সামান্য পরিমাণের, বা যতটুকু আপনারা গ্রেভি রাখতে চান তো অতটুকু পরিমাণের পানি দিবেন। তো আমি এখানে প্রায় 1 মগের মতো পানি দিয়েছিলাম। তো দিয়ে কিছুক্ষণ ঢেকে তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করেছি। এরপর আবার ঢাকনা উঠিয়ে নামিয়ে তারপর আমি আবার নেড়েচেড়ে দিয়েছি, আর রাজমাগুলো দিয়ে দিয়েছি। তো রাজমা দেওয়ার পর খুব বেশিক্ষণ আর রাখতে হবে না, কারণ রাজমাগুলো এমনিতেই সিদ্ধ আছে, ক্যানের রাজমা তো এমনিতেই সিদ্ধ থাকে। তো আরও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করেছি। মশলাটা বা পানিটুকু যতটুকু ঘন বা গ্রেভি হয়ে আসবে তখনই আমি নামিয়ে নিয়েছি। আর এই তো হয়ে গেল রাজমা দিয়ে চিকেন কষা, আর এটা রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজাদার। তো বাসায় একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।